আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে মোরগ পোলাও রান্নার রেসিপি শেয়ার করব। এখানে আমি কোনো বাড়তি মশলা ইউজ করব না, সামান্য আমার ঘরে থাকা যে যে জিনিস আছে সেগুলো দিয়ে রান্না করব। এখানে আমি বাদাম বাটাটাও স্কিপ করে যাব, আপনারা চাইলে ইউজ করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি সাইদা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখানে আমি ফার্স্টেই একটা বাটির মধ্যে 5 থেকে 6 চামচের মতো গুঁড়ো দুধ এবং পানি দিয়ে প্রথমে এটাকে গুলিয়ে নিয়েছি এবং এক স্লাইস লেবুর রস দিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে ভিনেগারটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। এটা আপনারা ঘরে ইনস্ট্যান্ট যেটাকে বলে টক দই, সেটাকে মেক করে নিয়েছি। আপনাদের যদি কেনা টক দই থাকে আপনারা সেটা ইউজ করে নেবেন। এখানে আমি একটা মুরগিকে 4 পিস করে নিয়েছি এবং একটা লেগ পিসকে কেটে নিয়েছি। এখানে আমি একটু লবণ, একটুখানি আদা রসুন বাটার পেস্ট আর অল্প একটু টক দই যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি, আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি এটাকে ভালো করে একটু ধুয়ে নিব এবং ধুয়ে চালটাকে ভিজিয়ে রাখবো। তো আপনারা পোলাও চাল আপনাদের পরিমাণ মতোই নেবেন। আমি এখানে প্রায় 2.5 পট থেকে 3 পট থেকে কিছুটা কম এমন নিয়েছি। এখানে আমি বারবার পানি পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিলাম এবং ভিজিয়ে রেখে দিলাম। তো এবার আমি রোস্টটাকে রান্না করে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল এবং 3-4টে এলাচ, একটু দারুচিনি এবং 1.5টার মতো তেজপাতা, আপনারা 1 থেকে 2টা তেজপাতা দিতে পারেন। এবং এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এটাকে আমি বেরেস্তা করে নিব। তো এই তো আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম এবং কিছুটা সময় নাড়াচাড়া করতে করতে এই যে আমার বেরেস্তা অলমোস্ট হয়ে যাচ্ছে। তো আমি এটাকে আরেকটু লাল করে নিব। তো কিছুটা পরিমাণ আমি উঠিয়ে রেখে দিয়েছি পোলাওয়ে দেওয়ার জন্য, আর বাকিটা আমি রোস্টের জন্য নিয়ে নিলাম। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচের মতো। তো এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। এবার আমি এখানে মিক্সড করা গুঁড়ো দুধটাকে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিলাম। যেহেতু ঘন হয়েছিল একদম, তাই আমি অল্প একটু পানি অ্যাড করলাম। আমি পুরো রান্নাটাই দুধ দিয়ে করব, তাই আর কি আমি দুধই দিলাম প্রথমে। আর এখানে আমি আমার যে টক দইটা বানিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম। 1 চামচ থেকে একটু বেশি আমি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো 1 চামচ থেকে একটু কম, তারপর ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, জিরা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার ঘরের তৈরি একটা মশলা, এটা দিয়ে নিলাম, গরম মশলা আর কি যেটা, সেটা দিয়ে নিলাম এবং আমি একটু ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু আমি তখন দুধ অ্যাড করেছিলাম, এখন আবার দুধই অ্যাড করছি, কারণ আমি পুরো রান্নাটা দুধ দিয়েই করব। আর এখানে আমি দুধ দিয়ে এটাকে কষিয়ে নেব। এবার আমি লবণ দিয়ে দিয়েছি, আমি আমার পরিমাণ মতো লবণ দিয়েছি এবং অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আপনারাও ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবেন। আমি এখানে কাঁচামরিচগুলোকে ভেঙে দিয়েছিলাম, পরে আমি আবার কাঁচামরিচগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম, কারণ এমনিতে আমার মরিচের গুঁড়ো অনেক ঝাল, আর যেহেতু আমার বেবি খাবে, আমার হাজব্যান্ডও তেমন একটা ঝাল পছন্দ করে না, আমি জাস্ট একটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। সো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। অবশ্যই একটু সময় নিয়ে কষাবেন, রোস্টের মশলাটা যত সময় নিয়ে কষাবেন ততই আপনার এই গ্রেভিটা খেতে খুব ভালো লাগবে। আমি অনেকটা সময় নিয়েই এই গ্রেভিটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি আমার ম্যারিনেট করা যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে আমি এখন ভালো করে এই মাংসগুলোকে কষিয়ে নেব মশলার সাথে। আপনারা যত ভালো করে কষাবেন রোস্ট ততই মজা হবে। এবং আপনারা চাইলে এটার মধ্যে আপনাদের বাদাম বাটা বা বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে নিতে পারবেন। আমি যেহেতু একদম সহজ উপায়ে ঘরে থাকা মশলা দিয়ে আপনারা রান্না করতে পারবেন সেটাই দেখাচ্ছি। আপনারা যে কোনো পোলাও বলেন, ভাত বলেন, আপনারা এই রোস্টটা খেতে পারবেন। এটা খুবই মজা হয়। আমি এখানে একটু সস অ্যাড করে দিচ্ছি, সসটা কিন্তু সবার বাসায় থাকে। আমি আরেকটা জিনিস অ্যাড করেছি যেটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, সেটা হচ্ছে টেস্টি সল্ট। আমি অল্প একটু পরিমাণে টেস্টিং সল্টটা ইউজ করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করে যাবেন।
এখন আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি। আমি দুধটাকে আগেই গলিয়ে রেখেছিলাম। এখানে আমি দুধের সাথে আরও অল্প পরিমাণে কিছু পানি অ্যাড করব, কারণ দুধটা অনেকটা ঘন ছিল, তাই আমি একটু পানি অ্যাড করে নিলাম। এবার আমি এটাতেই মাংসটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন। আমি এখানে পুরো রান্নাটাই দুধ দিয়ে করছি, আর দুধ দিয়ে করলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে দিব। সো চলেন আমরা একটু সিদ্ধ হওয়ার পরে আসি। এখানে আমার অনেকটা উপরে বলক করছিল। আপনারা রোস্ট রান্না করার সময় অবশ্যই একটু পর পর এটাকে নাড়িয়ে দিবেন, না হয় নিচে লেগে যাবে, এবং আগুনের পরিমাণটা মিডিয়াম আঁচের থেকে কিছুটা কম রাখবেন। আর অবশ্যই একটু নাড়িয়ে দিবেন, নাড়িয়ে না দিলে কিন্তু নিচে লেগে যাবে। আমি একটু একটা কাজ করছিলাম অন্য রুমে, এর মধ্যে আমার হালকা একটু লেগে যেতে নিয়েছিল, আলহামদুলিল্লাহ লাগেনি। আমি নাড়া দিয়ে দিয়েছিলাম সঠিক সময়। আপনারা একটু পরপর রোস্টের মানে নাড়াটা দিয়ে নেবেন, তাহলে আর কিন্তু নিচে লেগে যাবে না। লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটাই তো মেইন, যদি মশলাটা লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই যে কথা বলতে বলতে আমার রোস্ট অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে, দেখতে অনেকটা ইয়ামি লাগছে। আমি এখন আবার আমার খেতে মন চাইছে। এই যে দেখেন কতটা সুস্বাদু হয়ে গিয়েছে। এই যে আমার রোস্ট এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কতটা ইয়ামি লাগছে দেখছেন। এটা আপনারা পোলাও বলেন আর ভাত বলেন সব কিছু দিয়ে খেতে পারবেন। আমি যেহেতু মোরগ পোলাও দিব, তা আমার রোস্ট রেডি। আমি এখানে আরেকটা পাতিল চড়িয়ে দিয়েছি, এখানে আমি পোলাও রান্না করব। তা আমি এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজের পরিমাণটা এখানে কমই দিয়েছি। তো আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিব। এটাকে কিন্তু বেরেস্তা করতে যাবেন না, এটাকে বেরেস্তা করতে গেলে কিন্তু কালো হয়ে যাবে। আসলে আমি এই টিপসগুলো দিচ্ছি যারা নতুন রান্না করেন তাদের জন্য। পোলাও তো সবাই রান্না করতে পারে, আমি জাস্ট অনেকেই আছেন না বিয়ের পরে নতুন নতুন রান্না করছেন, একটু টিপস নেই, তাই আমি বলছি। বেরেস্তা করলে হয় কি পোলাওটা কালো দেখা যায়, মানে ভালো দেখা যায় না। তো আমি এখানে পোলাও ভিজিয়ে রেখেছিলাম যে পোলাও চালগুলো, সেগুলোকে দিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প পরিমাণে বাটা মশলাগুলো দিয়েছিলাম, আদা এবং রসুন বাটার পেস্ট দিয়েছিলাম অল্প পরিমাণে। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যখন ওই যে ফুটার একটা আওয়াজ হয় তখন আপনারা এটার মধ্যে পানি অ্যাড করে দিবেন। আমার ভিডিওটা কি হয়েছে জানি না, ঘুরে গিয়েছিল, তো আমার একটু ক্যামেরায় প্রবলেম হয়েছিল, আমি পানি দেওয়াটা দেখাতে পারিনি, পুরো পোলাওর ভিডিওটা নিতে পারিনি। তো এটা আমার পোলাও হয়ে গিয়েছে। আমি এখানে আমার রোস্টগুলো দিয়ে দিচ্ছিলাম। প্রচুর গরম ছিল, হাত দিয়ে উঠাতে পারছিলাম না। আমার কিচেনের স্পেসটা অনেক ছোট, অনেকটা কম জায়গা, তো আমি কোনো রকমভাবে আর কি হাতে ভিডিও করতে গেলে আমার একটু ঝামেলাই হয়, তারপরও আর কি হাতে নিয়ে করছিলাম। স্পেসটা কম, রাখার জায়গা নেই এখানে, এটাই প্রবলেম। সো আমি পোলাওর মধ্যে রোস্টগুলোকে দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। এবার আমি এটাকে দমে দিয়ে দিব 8 থেকে 10 মিনিটের মতো, হালকা একদম কম আছে আমি এটাকে দম দিয়ে নিয়েছি। তো এই তো আমার পোলাও রেডি। আপনারা দমের আগুনটা বন্ধ করার পর 15 মিনিটের মতো এটাকে বন্ধই রেখে দিবেন। তো দেখেন আমার মোরগ পোলাওটা কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে, অনেক অনেক মজা হয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। হতে পারে অনেক অনেক উপকরণ দেইনি, কিন্তু এটা অনেক সুস্বাদু হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।